বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, মাদানী চ্যানেলের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হাদিসে নববীর সারসংক্ষেপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন হাদিসে মোবারকা শোনার পূর্বে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দুরুদ সালাম পাঠ করার ফজিলত ও বরকত সম্পর্কে একটি হাদিসে মোবারকা শুনি। হযরতে সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মসজিদা সাল্লা আলা মুহাম্মদ ওয়া সাল্লামা ওয়া ইযা খারাজা সাল্লা আলা মুহাম্মদ ওয়া সাল্লামা। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন মুহাম্মদে মুস্তাফা অর্থাৎ আমার নবী নিজের উপর দুরুদ সালাম পাঠ করতেন, প্রেরণ করতেন, এবং যখন মসজিদ থেকে বের হতেন তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উপর দুরুদ সালাম প্রেরণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নিজে করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যখন মসজিদে প্রবেশ করব, যখন মসজিদ থেকে বের হব, দোয়া পাঠ করার পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ সালাম পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসুন একবার দুরুদ পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমরা শুনবো বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর অনেক জিনিসকে ফরজ করেছেন। তার মধ্যে থেকে যে জিনিসটি আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন সেটা হচ্ছে নামাজ। সেই নামাজকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন নামাজ পড়ার ফজিলত কি, আর নামাজকে যারা বর্জন করে তাদের শাস্তি সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা ইরশাদ করেছেন। নামাজকে যে আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত মুবারাকা নাজিল করেছেন। তার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে, অর্থাৎ নামাজ গুনাহ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল গুনাহ থেকে বাঁচার একটি মাধ্যম হচ্ছে নামাজ। যারা নামাজকে আদায় করে ওই নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কেন বা আমরা ওই নামাজকে পড়ব না যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে নামাজ আমার কবরকে আলোকিত করবে, যে নামাজ আমার আখিরাতকে মঙ্গলময় করবে, যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবে, যে নামাজ আদায় করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। আসুন না ওই নামাজ পড়ার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই সুন্দর ইরশাদ করেছেন। নামাজ পড়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর ফরমান শুনি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن النهر ببعد أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس ইয়ামহুল্লাহু বিহিন্না খতায়া। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে থেকে কারো ঘরের দরজায় যদি একটি নদী থাকে আর সেই ব্যক্তি যদি সেখানে দিনে 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। রাসূল বললেন, এভাবেই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে আল্লাহ এই নামাজের মাধ্যমে তাদের গুনাহগুলোকে মিটিয়ে দেন, তাদের গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মানুষ যখন গোসল করে শরীর থেকে ময়লা চলে যায়, একবার গোসল করে ময়লা চলে যায়, যে 5 বার গোসল করবে
তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না, তাহলে বোঝা গেল যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তার দিনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আন আবি যার আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা জামানাল শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাত فأخذ بغصنين من شجرة قال فجعل ذلك الورق يتهافت قال فقال يا أبا ذر قلت لبيك يا رسول الله صلى الله عليه وسلم قال إن العبد المسلم ليصلي صلاة يريد بها وجه الله فتهافت عنه ذنوبه كما يتهافت هذا الورق عن هذه الشجرة سبحان الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শীতের মৌসুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর মোবারক থেকে তশরিফ নিয়ে বাইরে গেলেন এবং গাছের পাতা ঝরে পড়ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের 2টি ঢাল ধরে নড়া দিলেন, এতে পাতা ঝরে পড়তে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আবু যার। আমি আরজ করলাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত হে আল্লাহর রসুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ে তখন তার গুনাহ এভাবে ঝরে যায় যেভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকের মধ্যে ইরশাদ করেছেন, যেভাবে শীতের মৌসুমে গাছ থেকে পাতা ঝরতে থাকে তেমনিভাবে বলেন আমার উম্মত যদি নামাজ আদায় করে তাদের থেকে গুনাহ ওভাবে ঝরতে থাকে। তো আমরা নিজেদের গুনাহকে মাফ করানোর জন্য কেন বা নামাজ আদায় করব না? আসুন নিয়ত করুন ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে পাক শুনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়েন, যারা সকাল সন্ধ্যা নামাজ পড়েন তাদের ব্যাপারে কি ফজিলত ইরশাদ করেছেন। আন সালমান قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غدا إلى الصلاة الصبح غدا براية الإيمان ومن غدا إلى السوق غدا براية الإبليس। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি সকালে নামাজের দিকে গেল সে যেন ঈমানের পতাকা নিয়ে গেল, আর যে ব্যক্তি সকালে বাজারের দিকে গেল সেই যেন ইবলিস অর্থাৎ শয়তানের পতাকা নিয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই, যারা ঘুম থেকে উঠে নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করে তারা ঈমানের পতাকা নিয়ে গেল। মুফতি আহমদ নাঈম রাহমাতুল্লাহি তাআলা এই হাদিসে পাকের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মানুষের 2টি দল রয়েছে, একটি হচ্ছে হিজবুল্লাহ অর্থাৎ আল্লাহ পাকের দল, আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান, একটা হচ্ছে শয়তানের দল। চেনার উপায় হলো অনুগ্রহশীল দলের দিন শুরু হয় নামাজ এবং আল্লাহর জিকিরের মাধ্যমে, আর শয়তানি দলের দিন শুরু হয় বাজার এবং দুনিয়াবি কাজের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এখানে কাজকর্ম থেকে নিষেধ করা হয়নি, এটা বোঝানো হয়েছে যে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন যেন আমরা আল্লাহর জিকির করি, নামাজ আদায় করি, আর যদি কাজকর্ম করতে হয় জিকির ও আজকার নামাজ পড়ে আমরা কাজের মধ্যে লেগে যাই। আল্লাহ আমাদেরকে সকালকে উত্তমভাবে করার, নামাজ ও জিকিরের মাধ্যমে করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, নামাজ পড়ার ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে মোবারক রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ابن عمرو ابن عاص عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ علي كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع الكارون وفرعون وهامان وأبي بن خلف نعوذ بالله من ذلك। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করে অর্থাৎ নামাজ আদায় করে, ওই নামাজ তার জন্য কাল বারুজে কিয়ামত নূর হবে, দলিল হবে এবং নাজাত লাভের উপায় হবে। আর যেই ব্যক্তি নামাজের হেফাজত করে না, নামাজকে আদায় করে না, নামাজ না তাদের জন্য নূর হবে, না দলিল হবে, না নাজাত লাভের উপায় হবে। তারা কাল কিয়ামতের দিন অমুসলিম হারুন, কামান, ফেরাউন, উবাই ইবনে খালফে তাদের তার হাসর নাসর কিয়ামতে উঠানো হবে। প্রিয়
মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা চাই না নামাজ আমার জন্য নূর হোক, নামাজ আমার জন্য দলিল হোক, নামাজ আমার জন্য নাজাত লাভের উপায় হোক। সবাই তো চায় জান্নাতে যেতে, সবাই তো চায় কাল বারোজে কিয়ামত নাজাত পেতে, সবাই তো চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে যেন আমরা আল্লাহকে রাজি করে যেন আমরা জান্নাত লাভ করতে পারি। আমরা যদি নামাজ আদায় করি, এই নামাজ আমাদের জন্য নাজাত লাভের উপায় হবে, এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, এই নামাজ আমাদেরকে কাল বারোজে কিয়ামত দলিল হবে। তো নিয়ত করি না ইনশাআল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব, নামাজের পাবন্দির সাথে নামাজকে আদায় করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে আমাদেরকে কি সুন্দর শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা গার্ডিয়ান রয়েছেন, যারা বাবা রয়েছেন, যারা মা রয়েছেন, তাদের জন্য তাদের সন্তানকে কিভাবে শিক্ষা দেবে নামাজের ব্যাপারে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আন আমর বিন শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في مضاجع। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজের ব্যাপারে তোমরা তোমাদের সন্তানকে শিক্ষা দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন তোমাদের সন্তানদের বয়স 10 বছরের মধ্যে যখন পৌঁছে তখন তোমরা তাদেরকে প্রহার করো নামাজের ব্যাপারে, তোমরা তাদেরকে শাস্তি দাও, আর তোমরা তাদেরকে বিছানাকে আলাদা করে দাও। আল্লাহ নবী কত উত্তম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সন্তানকে আমরা কিভাবে নামাজ সম্পর্কে শিক্ষা দিব। যখন সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন যেন আমরা নামাজের ব্যাপারে তাদেরকে আদেশ করি, আর যখন সেই 10 বছরে পৌঁছে তখন নামাজ পড়ার জন্য তাকে প্রহর করি। আর নবী এটাও ইরশাদ করেছেন, সন্তান যখন 10 বছরের মধ্যে পৌঁছে তাকে মা বাবার বিছানা থেকে যেন আমরা আলাদা করে দিই। এটা কত না উত্তম শিক্ষা। আসুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, নামাজের আরও অসংখ্য ফজিলত ও বরকত আল্লাহ নবী ইরশাদ করেছেন। আল্লাহ নবী বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো যেই চাবি দিয়ে দরজা খোলা যায়, দোকান খোলা হয়, তেমনিভাবে ওই জান্নাতকে খোলার জন্য আল্লাহ নবী একটা চাবি আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে নামাজ। সেই নামাজকে আমরা যদি আদায় করি ইনশাআল্লাহ দুনিয়া উজ্জ্বল, কবরও আলোকিত হবে ইনশাআল্লাহ। কাল বারোজে কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গিয়ে ইনশাআল্লাহ আমরা সফল কাম হব, নাজাত পাবো। আমরা নিয়ত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করব এই রমজানুল মুবারকের মধ্যে, যে আল্লাহ নফলের ইবাদতকে ফরজের বরাবর করে দেয়। তো আমরা যত সম্ভব ফরজের পাশাপাশি সুন্নত, নফল, তারাবির নামাজকেও আদায় করব। আল্লাহ আমরা যা কিছু শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, অপরকে দেখার জন্য উৎসাহিত করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।